সকাল ৬টা আমি আর সনি চলে এসেছি বাস টার্মিনালে। আমি আজকে বাড়িতে যাব। সনির জন্য আমাকে বাসে তুলে দিতে এসেছে। গতকাল রাতে আমার ব্যাগ গুছিয়ে দিচ্ছিল আমার প্রাণপ্রিয় হাজব্যান্ড। মানে জীবনে সবসময় তো আমার হাজব্যান্ডই ব্যাগ গুছিয়ে দেয়, এই প্রথম আমি একা যাচ্ছি। গুছিয়ে উঠতে পারছিলাম না, যেই কারণে আমাকে ব্যাগ গুছাতে সাহায্য করছিল। বাস চলে এসেছে আর এই তো এখন সনি আমাকে রেখে চলে যাবে। সকাল সকাল রওনা দিলে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়, 10টার মধ্যে চলে যাব। এই তো আমাকে রেখে চলে গেল। 13 বছরের সংসার জীবনে খুব একটা একা একা কোথাও যাওয়া হয় না। এই তো চলে যাওয়ার পরে আমি একটু ঘুমিয়ে নিচ্ছিলাম, যেহেতু অনেক সকালে উঠেছি। বাস ঢাকা থেকে যত বাইরের দিকে যাচ্ছিল তত কুয়াশার পরিমাণ মনে হয় বেড়ে যাচ্ছিল। কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না। আস্তে আস্তে আমাদের বাস প্রায় পদ্মা সেতু ক্রস করে চলে এলো। আস্তে আস্তে একটু কুয়াশা কাটছে। আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটা এক এক সময়ে এক এক রূপ ধারণ করে। কুয়াশার মধ্যে থেকেও খুবই সুন্দর লাগছিল। এই তো স্টপেজে নেমে গিয়েছি। স্টপেজে নেমে গিয়ে একটু হালকা ফ্রেশ হব, তারপরে 1 কাপ চা খাবো। এই তো চাটা নিয়ে হাঁটছিলাম আস্তে আস্তে বাসের দিকে। চাটা মুখে দেওয়ার পরে এমন অভিব্যক্তি করলাম, আপনারাই বুঝে নেবেন এটার মানে কি। একটু একটু করে, তাও কষ্ট করে খাচ্ছিলাম, যেহেতু প্রচণ্ড ঠান্ডা ছিল। চাটা খাওয়ার পরে আশা করেছিলাম একটু ভালো লাগবে, কিন্তু তা না, চাটা ফেলে দিয়েই আসতে হলো। আবারও আমাদের বাস চলছে। আস্তে আস্তে মনে হয় কুয়াশা কেটে যাচ্ছে। বড়দিনের টাইমে বাড়ি যাওয়া হয়নি, এখন জরুরি একটা কাজ আছে, যেই কারণে বাড়িতে যাওয়া। এই তো বাস থেকে নেমে পড়েছি, চলে এসেছি প্রায়। এবারে ভ্যানে উঠে পড়লাম। ভ্যানে ওঠার পরে দেখলাম বেশ রোদ আছে। এখানে বাজার বসেছে, ওই যে দেখেন মাছ বিক্রি করছে। এখানে বিভিন্ন শাকসবজিও থাকে এই বাজারে। ওটা পার হয়ে এসেছিলাম। ভ্যানে ওঠার কিছুক্ষণের মধ্যে এমন কাঁপুনি দিয়ে ঠান্ডা, মনে হচ্ছে আত্মা পর্যন্ত ঠান্ডা হয়ে যাচ্ছে। তবে রাস্তাঘাটের সৌন্দর্য, আকাশের এই নীল নীল ভাব দেখে সত্যি অনেক ফ্রেশ ফিলিং হচ্ছিল। এই তো আমরা গ্রামের ভিতরে প্রায় প্রবেশ করে ফেলেছি। এই গ্রামটার পরে আর একটা গ্রাম, তারপরেই আমাদের বাড়ি। এত সুন্দর নৈসর্গিক সৌন্দর্য দেখলে আসলে চোখ, মন, প্রাণ সব ভরে যেতে বাধ্য। ওই তো দেখেন বাড়ির কাছে চলে এসেছি। ওই যে দেখা যাচ্ছে আমাদের বাড়ি। বাড়ির কাছাকাছি চলে আসলে হৃদয়টা আসলে কেমন হালকা হালকা লাগে। সবাই আমার জন্য ওয়েট করছিল। আমি এই যে ভ্যান থেকে নেমে গেলাম ভাড়া দিয়ে। এখন বাবা মার সঙ্গে দেখা করব, চলেন আমার সঙ্গে। আমার জন্য আমার মা, আমার বাবা, আমার ভাগ্নি ওয়েট করেছিল। মা বাবাকে প্রণাম করে, এখানে আমার একটা দাদু ছিল, তাকেও প্রণাম করে চলে যাব সদস্যদের সঙ্গে দেখা করার জন্য। এইখানে আমার জন্য কে ওয়েট করছে দেখেন, বুলেট। আহারে, বুলেট বাবু আমাকে দেখে লেজ নাড়াচ্ছিল। বুলেট আমাকে অনেক ভালোবাসে। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। বাড়িতে যেহেতু কয়েকদিন আছি, ভালো ভালো ভিডিও দিব, দেখার জন্য ওয়েট করুন।